On the occasion of 75th Republic Day, Minister Ratan Lal Nath hoisted a national flag in front of Martyrs' altar of two places at Gandhi Ghat and Lichu Bagan Albert Ika Park on Friday. Several programs was held at different places of the state and country in the occasion of 75th Republic Day. Likewise, state celebrated this day with excitement and delight. Power Minister Ratan Lal Nath participated in several Republic Day functions on Friday. On the occasion of 75th Republic Day, Minister Ratan Lal Nath hoisted a national flag in front of two places, Martyrs' Altar and Gandhi Ghat and Lichu Bagan Albert Eka Park. Later, Minister Ratan Lal Nath placed the flower wreaths in the Martyrs' Altar on this day. We will request our Honorable Minister, sir, for parade inspection. At the end of the day, Minister Ratan Lal Nath also hoisted a flag at Secretariat. Speaking in the occasion, Minister Ratan Lal Nath said, স্বাধীন ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়েছিল সেই মহান ঘটনাটিকে সম্মান এবং শ্রদ্ধা জানাতে আমরা প্রতি বছর 26শে জানুয়ারি তারিখে দেশময় প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বিশ্লেষণ করলে তার মধ্যে কতগুলো সাংবিধানিক মূল্যবোধ কনস্টিটিউশনাল ভ্যালুস লক্ষ্য করা যায়। এই সাংবিধানিক মূল্যবোধগুলি হলো সার্বভৌমত্ব, গণতন্ত্র, প্রজাতান্ত্রিক চরিত্র, ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, ব্যক্তির মর্যাদা, জাতির ঐক্য ও সংহতি, প্রকৃত মানব কল্যাণ ও মানব উন্নয়নের লক্ষ্যে ভারতের সংবিধানে এই সকল মূল্যবোধের সংযুক্তিকরণ মানব সম্পদের বিকাশ আমাদের দেশে সর্বাধিক গুরুত্ব লাভ করেছে। আমরা ভারতীয় সভ্যতা চিরকালে সাম্য ও জাতীয় ঐক্যের জয়গান করেছে। এক জাতি, এক প্রাণ, একতা, এটাই আমাদের জাতীয় আদর্শ বলে বিবেচিত হয়ে আসছে সুদীর্ঘ অতীত থেকে। ভারত বহু ভাষাভাষীর দেশ। এখানে বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, বিভিন্ন জাতির লোকের বসবাস, বিচিত্র তাদের পোশাক, বিচিত্র তাদের আচার সংস্কৃতি, কিন্তু ভারতীয় জাতীয় পতাকার সামনে প্রতিটি মানুষ শ্রদ্ধা ও ভালোবাসায় অবনীতশীল। এই যে আমাদের জাতীয় ঐক্যবোধ, এটাই আমাদের জাতীয় চরিত্র। স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষ সকল রকম সাংবিধানিক দায় দায়িত্ব পালনের চেষ্টা জারি থাকলেও সার্বিক সফলতা আমাদের দেশ অর্জন করতে পারেনি। বর্তমান দেশের কেন্দ্রীয় সরকার সেই দুর্বলতাকে কাটিয়ে আমাদের দেশকে সার্বিক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে আন্তরিকভাবে সচেষ্ট হয়েছে। Reported by Pranav from Agartala, Chini Khorang.